بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. إخوة الكرام, আমাদের আজকের আলোচনা মূলত ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহ সংকলিত এবং শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহর ব্যাখ্যাকৃত শারহ সুন্নাহ থেকে ধারাবাহিক আলোচনার প্রেক্ষিতে আমরা আলোচনা করছিলাম সাহাবায়ে কেরামদের ফজিলত সম্পর্কে, এবং এই ধারাবাহিকতায় সর্বশেষ আমরা ইসলামের চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর জীবন চরিত্র নিয়ে কিছুটা আলোকপাত ইতিমধ্যে আমরা করেছি। আজকের আলোচনায় আমরা আলী রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে আরো কিছু আলোচনা করব। আজকের আলোচনা মূলত দুটি বিষয়ে। আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনের দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে তার বৈবাহিক জীবন, এবং এরপরে হচ্ছে যে ইলম, ফিকহ, জুহুদ, এই সমস্ত বিষয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর ইলম সম্পর্কে, তার জুহুদ, ওয়ারা সম্পর্কে, আমল সম্পর্কে, এবং তিনি তার থেকে বর্ণিত কিছু মূল্যবান নসিহা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস-সাদাদ। আমরা ইতিমধ্যে আশা করি বিষয়গুলো আলোচনা করেছি যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি একাধিক বিয়ে করেছেন, তবে তিনি একসাথে কখনো চারের অধিক স্ত্রী একসাথে করেননি। এবং এখানে আরেকটা বিষয় যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জীবিত থাকা অবস্থায় অন্য কোনো নারীকে বিয়ে করেননি। আলী রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার সময় তার বয়স ছিল, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, কোন বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইসলাম আসে, নবুয়ত আসে, ওই সময় নবুয়তের কোন বর্ণনা অনুযায়ী তিনি নবুয়তের 10 বছর আগে, কোন বর্ণনা অনুযায়ী 15 বছর, কোন বর্ণনা অনুযায়ী 16 বছর, আবার কোন বর্ণনা অনুযায়ী তিনি নবুয়তের 5 বছর আগে জন্মগ্রহণ করেন। এর মধ্যে অধিকতর প্রসিদ্ধ যে বিষয়টি, সেটি হলো যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নবুয়তের 10 বছর আগে জন্মগ্রহণ করেন। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি এই অভিমতটাকেই প্রাধান্য দিয়েছেন, যদিও এর পাশাপাশি আরো অন্য দুই তিনটি অভিমত, যেটা বললাম আমরা, যে কেউ বলেছেন যে জন্ম নবুয়তের 15 বছর আগে, আবার কেউ বলেছেন নবুয়তের 16 বছর আগে, আবার কেউ বলেছেন নবুয়তের 5 বছর আগে জন্মগ্রহণ করেন। যদি সুপ্রসিদ্ধ অভিমতটাকে আমরা ধরি, যেটা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, যে নবুয়তের 10 বছর আগে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাহলে আহ সাইয়্যিদা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি নবুয়তের 5 বছর আগে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেই হিসাবে
ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর বর্ণনা অনুযায়ী আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তিনি আলী থেকে 5 বছরের ছোট ছিলেন। কারণ নবুয়তকালীন সময়ে তার বয়স ছিল, আলী রাদিয়াল্লাহু আনহুর বয়স সুপ্রসিদ্ধ অভিমত অনুযায়ী 10 বছর, এবং ওই সময়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 5 বছর। আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয় যখন ফাতিমার বয়স 18 বছর। এই বিষয়টি গ্রহণযোগ্যভাবে জানা যায়। যদিও 18 বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ের কথাবার্তা বা বিয়ে কথাবার্তা সম্পন্ন হয়, কিন্তু বিয়ে আলী অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন যান, তখন তার বয়স ছিল 18 বছর। এবং এই বিয়ে সম্পর্কে, যদিও এই বর্ণনাটি একটা দুর্বল বর্ণনা, কিন্তু বিভিন্নভাবে এই বর্ণনাটি আহ বর্ণিত হয়েছে, এবং মুহাদ্দিসিনদের কাছে এটা একটা আহ আহ প্রসিদ্ধ বর্ণনা হিসাবে প্রচলিত আছে যে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বিয়ে দিয়েছিলেন আল্লাহ আযজা ওয়া জাল্লার নির্দেশে। ইন্নাল্লাহ আমারানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেছেন, ইন্নাল্লাহ আমারানি আন উযাওবিজা ফাতিমা মিন আলী। তাবরানীর বর্ণনা এটা, যদিও ইমাম তাবরানী বলেছেন যে এই বর্ণনার বর্ণনাকারীরা বিশ্বস্ত, তবে অন্যান্য মুহাদ্দিসিনরা এই বর্ণনাটিকে, বর্ণনার ধারাবাহিকতার মধ্যে দুর্বলতা আছে বা এটা দাঈফ বর্ণনা হিসাবে এটাকে আখ্যায়িত করেছেন। তবে এই বর্ণনাটি মুহাদ্দিসিনদের কাছে খুবই প্রখ্যাত বা খুবই প্রসিদ্ধ। ইন্নাল্লাহ আমারানি আন উযাওবিজা ফাতিমাতা মিন আলিয়্যিন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এইটুকু বলে আহ, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিয়ের প্রস্তাব, ফাতিমাকে বিয়ের প্রস্তাব, বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে বিয়ে দেননি, এই বলে ইন্নাল্লাহ আমারানি আন উযাওবিজা ফাতিমাতা মিন আলিয়্যিন। তো আলী রাদিয়াল্লাহু আনহু একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই। আপন চাচাতো ভাইয়ের কাছে নিজের মেয়েকে বিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর দ্বারা প্রমাণিত হয় যে আপন আহ মানে মানে বাবার চাচাতো ভাই যিনি চাচা, সেই চাচা মাহরাম না, কেবলমাত্র নিজের পিতার সহোদর ভাই, আপন ভাই মাহরাম। অর্থাৎ আপন চাচা মাহরাম, আপন চাচা ব্যতীত কিংবা আপন মামা ব্যতীত অন্য যেসব চাচা মামারা আছেন, যে এমনকি বাবার চাচাতো ভাই, মার চাচাতো চাচাতো ভাই, এরা মাহরাম না। এদের সাথে বিয়ে
দেয়া জায়েজ। এরা মাহরাম না, এদের কাছে বিয়ে দেয়া এটা হালাল, জায়েজ রয়েছে। যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচাতো ভাই, যিনি সম্পর্কে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার চাচা হন, তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দিলেন। তো এই ফাতিমা রাদিয়াল্লাহু আনহার গর্বে আমরা আশা করি বিষয়টা আলোচনা করেছি গত সেশনে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার গর্বে আলী রাদিয়াল্লাহু আনহুর কয়েকজন সন্তান জন্মগ্রহণ করেছিলেন। তারা ছিলেন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, মুহসিন ইবনে আলী, জৈনব আল কুবরা বিনতু আলী, দুই মেয়ে, জৈনব বিনতে জৈনব, জৈনব আল কুবরা, এবং আরেকজন উম্মু কালসুম বিনতু আলী। তো ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছাড়াও আরো বেশ কয়েকজন নারীকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু, কিন্তু এটা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জীবদ্দশায় না, তার মৃত্যুর পরে। এখানে প্রাসঙ্গিকভাবে একটা বিষয় জেনে রাখা দরকার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে আদরের মেয়েকে বিয়ে দিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আদরের মেয়ে। এমনকি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মা উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার অত্যন্ত আদরের মেয়ে ছিলেন ফাতিমা। এর একটা প্রমাণ পাওয়া যায় যে তারা এতই, এমনকি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনিও ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে এত বেশি আদর করতেন যে আরবের তৎকালীন যে ট্রেডিশন ছিল, বাচ্চা জন্মের পরে তাকে দুগ্ধ পান করানোর জন্য অন্য কোনো মহিলার কাছে বা অন্য এলাকায় দিয়ে দেয়া হতো। এটাই ছিল আরবের ট্রেডিশন, বিশেষ করে কুরাইশের ট্রেডিশন ছিল এটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এমনি ভাবে আহ, তিনি জন্ম লাভের পরে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার দুগ্ধ পান করেছিলেন, তাকে হালিমা সাদিয়ার কাছে পাঠিয়ে দেয়া হয়েছিল। তো এই ট্রেডিশনকে উপেক্ষা করে, মানে খুব বেশি ভালোবাসতেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে, সেই কারণে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি তার এই ছোট্ট মেয়েকে, ও সবার ছোট মেয়ে ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তাকে তিনি অন্য কোনো মহিলার কাছে দুগ্ধ পান করানোর জন্য না পাঠিয়ে সেই সাধারণ যে ট্রেডিশন, সেই ট্রেডিশন উপেক্ষা করে তিনি তার নিজের কাছেই রেখেছিলেন। তো এবং তিনি তার নিজের দুধ তাকে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে পান করিয়েছিলেন, তাকে নিজের চুপ থেকে দূরে সরাননি এক মুহূর্তের জন্য। তো এর থেকে প্রমাণ পাওয়া যায় যে আসলে তিনি যেমন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে খুবই প্রিয় ছিলেন, খুব আদরের মেয়ে ছিলেন, সবার ছোট মেয়ে ছিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও তিনি ছিলেন অত্যন্ত আদরের। যে কারণে এই যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সহ তার অন্যান্য সন্তানদেরকে স্নেহ যেমন দিয়েছেন, তেমনি তাদেরকে যথাসম্ভব মাতৃস্নেহ দিয়ে লালন পালন করেছেন। কারণ খুব কম বয়সী, অল্প বয়সী ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি মাতৃহারা হন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন ভাবে আদর যত্ন করে লালন পালন করেছেন যে সেই মা না থাকার অভাবটুকু তিনি তাকে বুঝতে দেননি। অপরদিকে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা
তিনিও রাসূলুল্লাহ যখন এই যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে খুবই অনেক অনেক খুবই বিপর্যস্ত। মানসিকভাবে তিনি অনেক চিন্তিত এবং এবং অনেক ভারাক্রান্ত ছিলেন। তো ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তিনি রাসূল সাল্লাল্লাহু এবং যতদিন তিনি তার পিতৃগৃহে ছিলেন, বাবার ঘরে ছিলেন, ততদিন পর্যন্ত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মায়ের মতো ভূমিকা রেখেছিলেন। এ কারণে একজন মা যেমন তার সন্তানের প্রতি যত্ন নেয়, ঠিক তেমনি ভাবে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যত্ন নিতেন একদম মায়ের মতো। এ কারণে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মধ্যে এই কথাটি প্রচলিত ছিল যে তারা ফাতিমাকে বলতেন উম্মুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের মা বলে সম্বোধন করতেন। তো এই এত আদরের মেয়েকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বিয়ে দেন এবং তাকে বলে দেন আমা ইন্নী লাম আলুকা আন আনকাহতুকা হাব্বু আহলি ইলাই, যে আমি আমার পরিবারের সবচেয়ে প্রিয় যে মেয়েটি তাকে আমি তোমার কাছে বিয়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মেয়ের জামাই ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। এইটা তার বৈশিষ্ট্য, অনন্য বৈশিষ্ট্যের একটা প্রমাণ। কারণ সবচেয়ে প্রিয় লোকটার কাছেই, যিনি সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পছন্দনীয় হবেন, তার কাছেই তো সবচেয়ে প্রিয় মেয়েকে বিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করেছেন। ইন্নী আনকাহতুকা আহাব্বু আহলি ইলাইয়া। তো এই মেয়েকে এখানে আরেকটা বিষয় যেহেতু আলোচনা আসলো আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহার, এখানে একটা বিষয় আমরা জানলাম যে বাবার পিতার আপন চাচা পিতার আপন চাচাতো ভাইয়ের কাছে মেয়ে বিয়ে দেয়া জায়েজ রয়েছে। এবং আমরা এর আগে আমরা জেনেছি যে যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন যখন তার বয়স ছিল কম, 6 কিংবা 7। তার ঘরে যখন নেন তখন তার বয়স ছিল 9। তো এই বিষয়গুলা দ্বারা কি প্রমাণিত হয় যে অল্প বয়সেও যে বিয়ের জন্য 18 বছর বয়স পূর্ণ হতে হবে, শরিয়তে ইসলামিয়ার মধ্যে এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। যদিও ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিয়ের যখন তিনি আলী রাদিয়াল্লাহু আনহার ঘরে তাকে পাঠানো হয় তখন তার বয়স হয়েছিল 18 বছর, এটুকু জানা যায়। কিন্তু এই 18 বছর বয়স হতে হবে, হ্যাঁ, এরকম কোনো বাধ্যবাধকতা ইসলামে নেই। সবচেয়ে প্রিয় মেয়েকে, আদরের মেয়েকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে দিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। তার মোহর কত ছিল এই বিষয়টাও আমাদের এখানে জেনে রাখা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে দিতে চাইলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে, তখন আলীকে বললেন যে তাকে মোহর হিসাবে কিছু দাও। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার কাছে তো কিছু নেই দেয়ার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তোমার আইনা দিরউকাল হুতামিয়্যাহ, তোমার সেই খুব ভারী এবং শক্ত
সেই এই যে আচ্ছাদনটা কই, যেটা যুদ্ধের সময় গায়ে পরা হয়, সেই সেই জামাটা তোমার কোথায়? তো এটা বলার পরে আলী রাদিয়াল্লাহু আনহু সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে বিক্রি করতে বলেন। তিনি সেটা বিক্রি করেন। সেটা বিক্রি করে আলী রাদিয়াল্লাহু আনহু কোন বর্ণনা অনুযায়ী 400 দিরহাম, আবার কোন বর্ণনা অনুযায়ী 480 দিরহাম তিনি পান। সেই 480 দিরহামই ছিল সর্বশ্রেষ্ঠ নবীর সবচেয়ে প্রিয় সন্তান ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিয়ের মোহর। 400, মতান্তরে 400 অথবা 480 দিরহাম। এই 480 দিরহাম, এটা কত হয় এই হিসাবটা জেনে রাখা ভালো। এখানে 480 দিরহাম বলতে সেই দিরহাম মানে রৌপ্যের দিরহাম, স্বর্ণের দিরহাম না, রৌপ্যের দিরহাম। এক দিরহাম সমান প্রায় প্রায় 3 গ্রাম হয়। আর যদি আমরা এক্স্যাক্টলি সেটা হিসাব করি তাহলে এটা 2.975, 2.975। যদি আমরা কি ধরি, রাউন্ড হিসাব ফিগার ধরি, তাহলে সেটা আমরা 1 দিরহাম সমান 3 গ্রাম আমরা ধরতে পারি। তো সেই হিসাবে যদি 400 দিরহাম হয় তাহলে 3 4 1200, 1200 গ্রাম রৌপ্য। আর যদি আমরা 380 ধরি তাহলে হয়তো সেটা 1400 সামথিং হবে। 3 4 12 আর 3 8 24। তো মানে 1200 বা 1200 থেকে বেশি কিছু, কিছু গ্রাম, কয়েক গ্রাম কি হবে। 380 into 1140 গ্রাম, 1140 গ্রাম রৌপ্য সমপরিমাণ হবে। তো এই ছিল এই যে 1140, 1140 অথবা 480, 1140 না, এখানে হচ্ছে 480 ইন্টু 480 সমান, হ্যাঁ, 1440 অথবা 1200, মতান্তরে 1440 অথবা 1200 গ্রাম রৌপ্যের সমপরিমাণ ছিল ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মাহার। এবং এটাই ছিল ওকিয়া 12, মানে 12 ওকিয়া, 12 ওকিয়া সমান এই যে 480 দিরহামই হয়, এবং 480 সমান 1440 গ্রাম হয়। 1 দিরহাম সমান 3 গ্রাম, সেই হিসাবে 1440 গ্রাম রৌপ্য। এটাই ছিল ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মাহার। তো যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন মিসওয়ার ইবনে মাখজামা রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাতিমা বাদআতুম মিন্নি, ফাতিমা বাদআতুম মিন্নি, যে ফাতিমা আমারই অংশ। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। ফাতিমা বাদআতুম মিন্নি ফামান আগদাবাহা আগদাবানি, যে ফাতিমাকে রাগান্বিত করবে সে আমাকে রাগান্বিত করলো, যে ফাতিমাকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল। ফাতিমা বাদআতুম মিন্নি। যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতিমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আহলুল জান্নাতে নারীদের সর্দার হবেন তিনি। অন্য বর্ণনা সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বলেছিলেন, আলা তারদাইনা আন তাকুনি সাইয়্যিদাতা নিসাই হাযিহিল উম্মাহ আও নিসাইল মুমিনিন। কোন বর্ণনায় সাইয়্যিদাতা নিসাই হাযিহিল উম্মাহ, যে হে ফাতিমা, তুমি কি এই বিষয়টা পছন্দ করো না যে তুমি এই উম্মতের নারীদের সর্দার হবে, অথবা মুমিন নারীদের, মুমিনা নারীদের সর্দার হবে? তো এই হলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, ফাতিমাতুজ জাহরা, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বিয়ে দিয়েছিলেন। এবং এই ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর বিয়ের মাহার। তো এইখান থেকে আমাদের একটা বিষয় খুবই লক্ষ্য রাখা দরকার, যে মেয়ের বিয়েতে অনেক সময় আমাদের সমাজে অনেক বেশি মহর চাওয়া হয়, যেটুকু অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই হয় এরকম, যে ছেলের দেওয়ার সাধ্য নেই, ওরকম একটা অ্যামাউন্ট মহর হিসাবে ধার্য করা হয়। প্রথমত আমাদের সমাজে একটা ব্যাড প্র্যাকটিস যেটা আছে, যে বেশিরভাগই বিয়ের সময় মহর নির্ধারণ করা হয়, কিন্তু সেই মহরের কোনো টাকা এটা পে করা হয় না। তো মানে সাথে সাথে পে করা হয় না। এইগুলা বেশিরভাগই মাহরে মুআজ্জাল হিসাবে থাকে। আমাদের এই যে কাবিননামা যেটা আছে আমাদের দেশে, বা বিয়ে নেকাহ রেজিস্টারের যে সিস্টেম আছে, এখানে লিখেই থাকে মহরের অপশনে দুই ধরনের মহর, একটা হচ্ছে মহরে মুআজ্জাল এবং আরেকটা হচ্ছে মহরে মুআজ্জাল। মহরে মুআজ্জাল বলা হয় যেটা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়, সেটাই মহরে মুআজ্জাল। আর আরেকটা হচ্ছে মহরে মুআজ্জাল, যেটা ওই যে বাকিতে থাকে। তো আসলে মুআজ্জাল এবং মুআজ্জাল এই দুইটা শব্দই এই যে নিকাহনামায় বাংলাতে লেখা থাকে, এই দুইটার মধ্যে পার্থক্য অনেকেই করতে পারে না, এবং এই দুইটার হাকিকা কি সেটা অনেকে বুঝতে পারে না। তো দেখা গেল যে লোকের মোহর দেওয়ার সাধ্য নেই, 1 লক্ষ টাকা, তার বিয়ের মোহর লেখা হয়েছে হয়তো 5 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা। এটা মুআজ্জাল এবং মুআজ্জাল, সবকিছুই মুআজ্জাল হিসেবে এটা থাকে, বাকিতে পেমেন্ট করা হয়। আবার আরেকটা সিস্টেম আছে, যে ওইখান থেকে যারা একটু সচেতন, ওনারা হয়তো বিয়ের সময় মেয়েকে যে গোল্ড দেয়া হয়, তো ওই গোল্ডকে মুআজ্জাল হিসাবে, মানে নগদ পেমেন্ট হিসাবে, আদায় হিসাবে ধরেন। আর ওই গোল্ডের অতিরিক্ত যে টাকা, ওইটা ওই মুআজ্জাল হিসাবে বাকি পড়ে থাকে যুগের পর যুগ, মৃত্যু পর্যন্ত। তারপরে এইগুলা দেওয়ার কোনো নামগন্ধ থাকে না। যখন স্ত্রী মারা যায় তখন হয়তো দেখা যায়, বা মৃত্যুর সময় আসলে অনেক সময় বলে যে এটা কি করে দিয়েন, মাফ করে দিয়েন। কিংবা অনেকে আছে চালাক লোক, স্ত্রীর থেকে মাফ করিয়ে নেয়, যে হ্যাঁ, তোমার জন্যই তো সবকিছু, এই সেই মানে অনেক কি কথা বলে, ইমোশনাল কথাবার্তা বলে তারপরে মাপ চেয়ে নেয়। তো এই প্র্যাকটিস গুলো আসলে শরিয়াতে গ্রহণযোগ্য না, ইসলামী শরিয়াতে এগুলা গ্রহণযোগ্য না। একজন মেয়ের তার মোহর এটা হচ্ছে তার প্রাপ্য। সুতরাং এটা 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 ওয়াজিব, এটা ওয়াজিব। অবশ্যই আকদ সম্পন্ন হওয়ার সাথে সাথে মেয়ের, বা আকদের আগেই, আকদের প্রাক্কালে মেয়ের মোহর পরিপূর্ণরূপে আদায় করে দেয়া, এটাই হচ্ছে ওয়াজিব। হ্যাঁ, যদি কারো কোনো সামর্থ্য যদি একান্ত না থাকে, যে পুরোপুরি সে আদায় করতে পারছে না, তাহলে এই ক্ষেত্রে কিছু বাকি রাখা যায় কিনা, এ বিষয়ে কি হচ্ছে যে সেটা বাকি রাখা, যদি এটা দুই পক্ষ, অর্থাৎ মেয়ে যদি, বা মেয়ের পক্ষ ওলি যদি এটাতে সম্মত থাকেন, যে হ্যাঁ ঠিক আছে, এখানে 1 লক্ষ টাকা বা 80,000 টাকা মোহর ধার্য করা হয়েছে, এর থেকে হয়তো ছেলে তাৎক্ষণিকভাবে সে 40,000 টাকা বা যেটুকু পারে সেটা আদায় করছে, বাকিটুকু সে পরে আদায় করে দেবে, এই বিষয়ে যদি সে কমিটমেন্ট দেয়, এবং এটার উপরে যদি মেয়ে কিংবা মেয়ের ওলিরা যদি সন্তুষ্ট থাকেন,
তাহলে এটা জায়েজ আছে, এটাকে নাজায়েজ বলা যাবে না। কিন্তু সুন্নাহ হলো তাৎক্ষণিকভাবে যে মোহর যেটুকু আপনি নির্ধারণ করবেন সেটা তাৎক্ষণিকভাবে আদায় করে দেবেন। এবং এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তিনি এভাবেই উম্মাহাতুল মুমিনিনদেরকে যখন স্ত্রী হিসাবে গ্রহণ করছেন, তখন তিনি এভাবেই তাদেরকে সাথে সাথে তাদের মোহর আদায় করে দিয়েছেন। এবং তিনি তাদের মেয়েদেরকে যখন বিয়ে দিয়েছেন, তখনও তিনি সাথে সাথে তাদের মোহর আদায় করে নিয়েছেন। যেমন এখানে এই হাদিস থেকে আমরা কি জানলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন ইতিহা শাইআ, এবং শেষ পর্যন্ত তার এই যে বর্ম যেটা, সেই বর্ম বিক্রি করে আহ, যে টাকা পেয়েছেন সেটাকে মোহর হিসাবে আদায় করে নিয়েছেন। তো মোহরের ক্ষেত্রে বাড়াবাড়ি করা না করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যে মোহরের মধ্যে ক্ষেত্রে বাড়াবাড়ি করো না। অনেক আমাদের সমাজে এরকম লোক আছে যে যারা মনে করে যে মেয়ের মোহর 10, 15, 20 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা বা 50 লক্ষ টাকা নির্ধারণ করলো, এইটার মধ্যেই সে এটাকে সে প্রাউড ফিল করে। আবার সে বলেও দেয় যে না, এটা তো দিতে হচ্ছে না এখন, তাহলে আপনার বলতে অসুবিধা কি? হ্যাঁ, ছেলে পক্ষকে বলে দেয় যে এই টাকাটা তো আপনাদের দিতে হচ্ছে না, আপনি তো নগদ দিচ্ছেন না। তো এটা শুধু খাতা কলমে লেখা আছে, তাতে অসুবিধা কি? আপনি 20 লক্ষ বা 50 লক্ষ লিখলেন, তাতে তো অসুবিধা নেই। তো এটাকে মনে করে যে এটা তার ফ্যামিলি স্ট্যাটাসের সাথে যায়, কিংবা এটা তার এটা প্রাউডের বিষয়। কিন্তু আসলে যে এটা সম্পূর্ণ একটা বোকামি, এটা তখনই বোঝা যায় যে যখন এই যে দুই ফ্যামিলির মধ্যে বা স্বামী স্ত্রীর মধ্যে যখন সমস্যা তৈরি হয় কিংবা বিবাহতরা বিচ্ছেদের পর্যায়ে চলে যায়, তখনই এই মোহর নিয়ে দর কষাকষি, কত পেমেন্ট হবে না হবে, এটা নিয়ে অনেক সময় সেটা মানে কোর্ট কাছারি পর্যন্ত দৌড়ায়, সামাজিক বিচার আদালত পর্যন্ত দৌড়ায়। তো তখন বোঝা যায় যে এটা আসলে গুরুত্বটুকু কত গুরুত্ব কতটুকু। আমাদের এখানে আরেকটা বিষয় অবশ্যই মুমিন এবং মুমিনাতদের লক্ষ্য রাখা উচিত, যে আপনি যত বড় হাই স্ট্যাটাসের লোক হন, আপনার মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে থেকে অধিক সম্মানিত না। আপনার মেয়ে উম্মাহাতুল মুমিনিনদের থেকে অধিক সম্মানিত না। সুতরাং মোহর বাড়িয়ে আপনি আপনার মেয়ের সম্মানকে বাড়াবেন কিংবা আপনি আপনার ফ্যামিলির সম্মানকে বাড়াবেন, এই ধরনের চিন্তা করা এটা সম্পূর্ণ অমূলক। এটা প্রকারান্তরে এরকম দাবি করা যে আপনার মেয়ে কিংবা আপনার 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 বোন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে থেকে অধিক সম্মানিত, কিংবা উম্মাহাতুল মুমিনিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আলাইহিন্না আজমাইন থেকে বেশি অধিক সম্মানিত, এরকম দাবি করারই নামান্তর। আর কম, যে এই কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন যে মোহরের ক্ষেত্রে বাড়াবাড়ি করো না, যে বিয়ে যত সহজভাবে সম্পাদিত হবে সেটার মধ্যেই বারাকা থাকবে। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ কথা। এই বিষয়গুলা লক্ষ্য রাখা উচিত। এইখানে আলী রাদিয়াল্লাহু আনহুর যে বৈশিষ্ট্য বা তার মর্যাদা এখানে প্রমাণিত হয়, একদিকে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিয়ের মাধ্যমে, তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো যে আহ, আনকাহতুকা আহাব্বু আহলি ইলাই, তোমাকে আমার সবচেয়ে প্রিয় মেয়ে তোমার কাছে বিয়ে দিলাম। হুম। এবং সৈয়দাতুন নিসাই আহলিল জান্নাহ কিংবা সৈয়দাতুন নিসাই আহলিল উম্মাহকে তিনি বিয়ে করলেন। এবং তিনি আফজলুল আম্বিয়া ইবল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই, তার বৈশিষ্ট্য বা মর্যাদা প্রমাণের জন্য এটা যথেষ্ট। এটা বাহ্যিকভাবে। আলী রাদিয়াল্লাহু আনহুর তার নিজস্ব যে বৈশিষ্ট্য ছিল, সেগুলা, তার মানাকিব গুলো যদি আমরা আলোচনা করি তাহলে সেটা অনেক অনেক আলোচনার প্রয়োজন হবে। আমরা শুধুমাত্র এই যে কি বৈশিষ্ট্যের অধিকারী তিনি ছিলেন সে বিষয়ে একটা সংক্ষিপ্ত ধারণা যাতে নিতে পারি, সেই হিসাবে
খানিকটা আলোচনা করব। এই ক্ষেত্রে প্রথমত আহ আহ, আলী রাদিয়াল্লাহু আনহুর বৈশিষ্ট্য সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত একটা হাদিস রয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জান্নাহ লা তাশতাকু ইলা থালাথা, আলী ওয়া আম্মার ওয়া সালমান। জান্নাত তিনটা লোকের প্রতি খুবই আগ্রহী, আর সেই তিনজনের মধ্যে একজন হচ্ছেন আলী, দ্বিতীয় জন হচ্ছেন আম্মার ইবনে ইয়াসির, আর তৃতীয় হচ্ছেন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তো মেয়ের জামাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই আলী ইবনে আবি তালিব হচ্ছেন এমন ব্যক্তি যে জান্নাত যাকে পেতে আগ্রহী। ইন্নাল জান্নাতা লা তাশতাকু ইলা থালাথা, অবশ্য কোন কোন বর্ণনায় আছে লা তাশতাকু ইলা আরবাআ, এখানে আরেকজন সাহাবীর নাম বর্ণনা করা হয়েছে। যাই হোক, তিনজন কিংবা চারজন, এটার অর্থ এইটুকু না যে সেই তিন বা চারের মধ্যেই জান্নাতের শৌক, যে এই তিনজন বা চারজনের অধিকের প্রতি জান্নাতের আগ্রহ থাকবে না, সেটা না। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য হিসেবে এই তিনজন কিংবা চারজনের নাম বলা হয়েছে, যার মধ্যে একজন হলেন আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে বিয়ে করার সৌভাগ্য লাভ করেন। এটা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কথা, ইন্নাল্লাহ আমারানি আন উযাওবিজা ফাতিমা মিন আলী, যদি এটাকে গ্রহণযোগ্য হিসাবে আমরা ধরে নেই, যে কেন আল্লাহ আযজা ওয়া জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন ফাতিমাকে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বিয়ে দেওয়ার জন্য। যদি বিষয়টা আমরা একটু পর্যালোচনা করি, তাহলে দেখি যে এটা মূল হয়তো আল্লাহ আযজা ওয়া জাল্লা সবচেয়ে ভালো জানেন। বাহ্যিকভাবে আমাদের কাছে মনে হয় যে এটা হচ্ছে আল জাযাউ মিন জিনসিল আমাল হিসাবে এই সৌভাগ্য তিনি অর্জন করতে পেরেছিলেন। আল জাযাউ মিন জিনসিল আমাল মানে যেমন কর্ম প্রতিদানও তেমন। তো কি কর্ম করেছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু, যার প্রতিদান হিসেবে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে স্ত্রী হিসাবে পেলেন? এ বিষয়ে উলামায়ে কেরামরা বলেছেন যে হিজরতের সময়ে সেই ভয়ানক মুহূর্তে, সেই ভয়ঙ্কর মুহূর্তে যখন ওই যে মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ঘরের মধ্যে বিছানায় হত্যা করার জন্য যখন তারা সলা পরামর্শ করলো, এবং তারা একদম খুবই শক্ত পদক্ষেপ নিল যে আজ রাতেই মুহাম্মদকে হত্যা করা হবে, এবং এই সিদ্ধান্ত নিয়ে তারা যখন রাতের অন্ধকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে চারিদিকে ঘিরে রাখলো, যে যখনই মুহাম্মদ বের হবেন আমরা একসাথে একত্রে তার উপরে ঝাঁপিয়ে পড়ব এবং মুহাম্মদের কাজ খতম করে দেব। তো আল্লাহ আযজা ওয়া জাল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে আপনি আজ রাতে আপনার বিছানায় লা তাবিত হাদিহিল লাইলাতা আলা ফিরাশিক আল্লাযী কুনতা তাবিতু আলাইহি, যে মুহাম্মদ আজ রাতে আপনি যে বিছানায় শয়ন করতেন সেই বিছানায় আপনি শয়ন করবেন না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ আযজা ওয়া জাল্লা তার নবীকে এই বিষয়টুকু জানিয়ে দিলেন, লা তাবিত হাদিহিল লাইলাতা আলা ফিরাশিক আল্লাযী কুনতা তাবিতু আলাইহি। এই নির্দেশ আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, নাম আলা ফিরাশি, নাম আলা ফিরাশি ওয়া তাসাজ্জা বিবুরদি হাদাল হাদরামিয়্যুল আখদার, যে আলী তুমি আমার বিছানায় শুয়ে পড়ো এবং আমার এই চাদরটা মুড়ে তুমি শুয়ে পড়ো।
তো বাইরে শত্রু ঘেরাও করে রাখছে যে একসাথে আক্রমণ করবে। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিপ্লেসমেন্ট হিসাবে আলী রাদিয়াল্লাহু আনহুকে রেখে যাচ্ছেন তার সেই বিছানায়, এবং তার সেই চাদরে মুড়ে শুয়ে পড়ার নির্দেশ দিলেন যে আমি যে চাদর পরে গায়ে দিয়ে আমি যে চাদর জড়িয়ে আমি ঘুমানোর সময় যে চাদর আমার গায়ে জড়াই, সেই চাদরে মুড়ে তুমি আমার বিছানায় শুয়ে পড়ো। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিলেন আলী রাদিয়াল্লাহু আনহুকে। চিন্তা করেন যে কিভাবে, কোন মুহূর্তে, যেখানে আক্রমণ এবং মৃত্যু প্রায় অনিবার্য, জেনেই ওই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে রেখে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু সাদরে স্বাচ্ছন্দ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নির্দেশ পালন করলেন। তিনি বিন্দুমাত্র দ্বিধাবোধ করলেন না যে এখানে এই বিছানায় এই চাদর গায়ে জড়িয়ে শুইলে পরে আমার উপরে অনিবার্যভাবে তারা আক্রমণ করবে, মুহাম্মদ ভেবে তারা আমার উপরে আক্রমণ করে বসবে, এবং এই জায়গাতে আমার জানের খতরা সমূহ সম্ভাবনা রয়েছে। এরকম কোনো অভিযোগ, কোনো অনুযোগ বা কোনো দ্বিমত তিনি পোষণ করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। অবশ্য এই ক্ষেত্রে এর কারণ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কেন করেননি আলী রাদিয়াল্লাহু আনহু? প্রথমত এটা ছিল তার ঈমানের তেজুদ্দীপ্ততা, তার ঈমানের যে ঈমানী শক্তিতে তিনি বলীয়ান ছিলেন। তার সেই ঈমানী শক্তি তাকে রাসূলের এই নির্দেশ পালনে কোন রকম দ্বিধাদ্বন্দ্ব পোষণ করতে দেয়নি। দ্বিতীয়ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে এই নির্দেশ দিয়েছিলেন তখন সাথে বলেছিলেন, ইন্নাহু লান ইয়াখলুসা ইলাইকা শাইউন তাকরাহুহু মিনহুম, তুমি এই চাদর গায়ে জড়িয়ে তুমি শুয়ে পড়ো, তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, বা তাদের থেকে তুমি তোমার অপছন্দনীয় কোনো আচরণ তুমি পাবে না। লান ইয়াখলুসা ইলাইকা শাইউন তাকরাহুহু মিনহুম, তাদের থেকে মন্দ কোনো জিনিস বা মন্দ কোনো আচরণ তুমি পাবে না। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আশ্বস্ত করেছিলেন। তো যাই হোক, সবকিছুর পরে একজন মানুষ একদম যাকে হত্যা করবে ঠিক তার জায়গায়, তার স্থানে ওই চাদরে ওই কাপড়ে আবৃত হয়ে বসে থাকা, এটা এইটা প্রচন্ড হুমকির মুখেই নিজেকে ঠেলে দেয়ারই নামান্তর। কিন্তু সেই ইমানি দীপ্ততা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ থাকার কারণে এ বিষয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর মনের মধ্যে সামান্যতম কোনো ধরনের দ্বিমত কিংবা অনীহা কিংবা কোনো ধরনের সংশয়ের উদ্রেক হয়নি। তিনি নিঃসংকোচে এবং প্রফুল্ল চিত্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশকে মেনে নিয়েছিলেন। তো উলামায়ে কেরামদের অভিমত বা তারা এই বিষয়টাকে পর্যালোচনা করে বলেন যে আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় সেই কঠিন মুহূর্তে নিজেকে রিপ্লেস করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায়, নিজেকে আক্রমণের মুখে, মৃত্যুর মুখে তিনি রেখে দিয়েছিলেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, এবং তার সেই কুরবানের প্রতিদান হিসাবে আল্লাহ আযজা ওয়া জাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে তার ঘরে পাঠিয়েছিলেন স্ত্রী হিসাবে। তারই প্রতিদান হিসাবে। আল জাযাউ মিন জিনসিল আমাল। তো দ্বিতীয় বিষয়,
এই যেটা আমরা বললাম, ইন্নাল জান্নাত তাশতাকু ইলা সালাসা, ইলা আলী, আলী ওয়া আম্মার ওয়া সালামান, এই বিষয়টা। এবং অন্য বর্ণনায় চারজনের প্রতি, এই বর্ণনা তিরমিজির বর্ণনায় আছে যে তিনজনের প্রতি, ইন্নাল জান্নাত তাশতাকু ইলা সালাসা। আর অন্য বর্ণনায় আসে যে আন্নাল জান্নাতা তাশতাকু লি আরবা, এবং চতুর্থ জন হচ্ছেন মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু। তো যাই হোক, এই বর্ণনাগুলো পারস্পরিক সাংঘর্ষিক না, যে কোনোটায় তিনজন বা কোনোটায় চারজন। এখানে হাসার মকসুদ না যে তিনজনই বা চারজনই, এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে কয়জন তাদেরকে বলাই উদ্দেশ্য। আলী রাদিয়াল্লাহু আনহুর মানাকিব বা তার ফাদাইলের মধ্যে তো আরো যে বিষয়গুলো আছে, যেটা আপনারা জানেন, যে তিনি হচ্ছেন সেই 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জনের মধ্যে একজন। তিনি হচ্ছেন ইসলামের চতুর্থ খলিফা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অসংখ্য যুদ্ধ জিহাদে অংশগ্রহণ করেছেন। এবং কোরআনে কারীমে সূরাতুল বাকারার 207 নম্বর আয়াত, যেটা ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ, মুফাসসিরিনে কেরামের অভিমত হলো যে এই আয়াতটি আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে অবতীর্ণ হয়েছে। ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ, যে মানুষের মধ্যে এমন লোক আছে যারা নিজের নফসকে, নিজের জানকে বিক্রি করে দেয় আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। মুফাসসিরিন কেরাম বলেছেন যে এই মানুষের মধ্যে এমন লোক আছে, সেই লোকটি হলেন আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। সে আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর আর একটি বৈশিষ্ট্য হলো যে তিনি কখনো, এমনকি ইসলাম গ্রহণের আগেও তিনি কখনো কোনো মূর্তিকে সাজদা করেননি। ইসলাম গ্রহণের আগেও তিনি কোনো মূর্তিকে সিজদা করেননি। এবং অত্যন্ত সংকটময় মুহূর্তে কিংবা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে তার স্থলাভিষিক্ত করেছেন বা তাকে দায়িত্ব দিয়েছেন। ইসলামের খুব কঠিন মুহূর্তে বা খুব মানে একদম খুব সিরিয়াস কোনো বিষয়ে, ডেঞ্জারাস কোনো বিষয়ে আহ, ওই কাজের দায়িত্ব তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর উপরে অর্পণ করেছেন। যেমন সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, লাম্মা খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা তাবুক ইস্তাখলাফা আলিয়া। তাবুকের যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন, তখন আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি রেখে গেলেন মদিনাতে। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আতুখাল্লিফুনি ফিস সিবিয়ানি ওয়ান নিসা, যে হে রাসূল, আপনি কি আমাকে ওই শিশু এবং নারীদের কাছে রেখে যাচ্ছেন তাদের দায়িত্বে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আলা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লাইসা নাবিয়্যুম বাদি। যে তুমি কি, হ্যাঁ আলী, তুমি কি এই বিষয়টা পছন্দ করো না যে তুমি মূসার কাছে হারুনের যে অবস্থান ছিল, আমার কাছে তোমার সেই অবস্থান হোক? হ্যাঁ, তবে একটি কথা, যে আমার পরে আর কোনো নবী আসবেন না। হারুন নবী ছিলেন, কিন্তু আমার পরে আর কোনো নবী আসবেন না। আলা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা, মূসার কাছে হারুনের যে অবস্থান ছিল, আমার কাছে তোমার সেই অবস্থান হোক, এটা কি তুমি চাও না? তো এই হাদিস থেকে কি জানা যায়? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তার মর্যাদা, তার সম্মান কেমন ছিল, কি ছিল? সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধে দিন বলেছিলেন, লা উতিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইফতাহিল্লাহু আলা ইয়াদাইহি ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, যে আগামীকাল আমি ঝান্ডা, মুসলিমদের পতাকা এমন এক লোকের হাতে দেব, যিনি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন এবং যাকে আল্লাহ ও তার রাসূল ভালোবাসেন। এই সব সার্টিফিকেট অর্জন করেছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তাকে এই সার্টিফিকেটগুলো দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো কিছুই নিজের হাওয়া থেকে বলেনও না, নিজের হাওয়া থেকে করেনও না। সুতরাং আমরা বলতে পারি নিঃসন্দেহে যে আলী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কথাগুলো বলেছেন, সেটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে। এই আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা সাব্বিত লিসানাহ ওয়াহদি কলবাহ। হে আল্লাহ, তুমি তার মুখমণ্ডল, তার মুখে, তার লিসানকে তুমি সুপ্রতিষ্ঠিত করো এবং তার কলবকে তুমি পরিপূর্ণ হিদায়াত দাও। সাব্বিত লিসানাহু ওয়াহদি কলবাহু, তার মানে হচ্ছে যে তার মুখ থেকে যেন ভুল কথা উচ্চারিত না হয়, তার মুখ যেন সবসময় সত্য কথার উপরে প্রতিষ্ঠিত থাকে এবং তার অন্তর যেন হিদায়াতের উপরে থাকে। মুসনাদে ইমাম আহমদ এবং ইবনে মাজার হাদিস। তো এবং অন্য বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, আল্লাহুম্মা মান কুনতু মাওলাহু ফাআলিয়্যুন মাওলাহ, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু ওয়া আদি মান আদাহ। মুসনাদে আহমদের হাদিস যে আমি 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 যার অভিভাবক, আলী তার অভিভাবক। আর যে হে আল্লাহ, যে আলীর প্রতি বন্ধুত্ব পোষণ করবে, মহাব্বত পোষণ করবে, তুমি তার প্রতি ভালোবাসা পোষণ করো। যে আলীর প্রতি বিদ্বেষ বা শত্রুতা পোষণ করবে, তুমি তার প্রতি শত্রুতা পোষণ করো। এই আলী রাদিয়াল্লাহু আনহুর হাতেই খায়বারের যে দুর্গ, যেটা সেই দুর্গ উন্মুক্ত হয়েছিল, মুসলমানরা বিজয় অর্জন করেছিলেন। তো আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজী হিসেবে ইয়ামানে পাঠান, তখন তার বুকে কি দিয়ে, হাত হাত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আহ, তার জন্য দোয়া করেছিলেন যে আল্লাহুম্মা হদি কলবাহ ওয়া আল্লাহুম্মা তাহহিরহু তাতহীরা, আল্লাহুম্মা সাদ্দিদ রায়াহ। এই দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য। এই আলী রাদিয়াল্লাহু আনহু কোরআন সংকলনে যারা ভূমিকা রেখেছিলেন, তাদের মধ্যে অন্যতম একজন হলেন আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। এবং আরবে সেই সময় যে কজন লেখাপড়া, একই সাথে লেখা এবং পড়া দুটোই জানতেন, তাদের মধ্যে একজন ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আদরের মেয়ে, এই মেয়ের জামাই, তিনি শিক্ষিত ছিলেন বটে, তিনি লেখাপড়া দুটোই জানতেন। এবং আহ আলী রাদিয়াল্লাহু আনহুর তার ইলম এবং তার ফিকহের ধারণা পাওয়া যায় যে তিনি কতটুকু ইলম বা ফিকহ রাখতেন, দিনের ফাহাম, দিনের নলেজ তার মধ্যে কতটুকু ছিল। এই বিষয়গুলো আসলে আমরা যখন আহ হাদিসগুলো, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অসংখ্য হাদিস রয়েছে যেগুলো তার ইলমের প্রমাণ বহন করে, এবং সেই আলী রাদিয়াল্লাহু আনহু থেকে যে মূল্যবান কথাগুলো বর্ণিত রয়েছে, সেই কথাগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে তার ফিকহ বা তার মধ্যে যে হিকমা বা বসিরা ছিল, সেগুলোর প্রমাণ পাওয়া যায়। ইলম এবং ফিকহের প্রতি আলী রাদিয়াল্লাহু আনহুর আগ্রহ ছিল অসাধারণ। তিনি তার নিজের সম্পর্কে নিজে বলছেন, মা দাখালা নাওমুন আইনি ওয়ালা গামাদা রাসি আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা আলিমতু যালিকাল ইয়াউম মা নাযালা বিহি জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম মিন হালালিন আও সুন্নাতিন আও কিতাবিন আও আমরিন আও নাহইন ওয়া ফী মান নাযাল। মা দাখালা নাওমুন আইনি, আমার চোখে কোনোদিন ঘুম আসেনি, ওয়ালা গামাদা রাসি, আমার কোনোদিন মাথায় যেটা ঘুমের ভাব আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোনো একদিনও, যতদিন না
যে পর্যন্ত না আমি ওই দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জিবরিল কি নিয়ে এসেছেন, তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হালাল সুন্নাহ কিতাব আদেশ নিষেধ কি নাজিল হয়েছে, কাদের প্রতি নাজিল হয়েছে, হ্যাঁ, এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত না আমি না জানতাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকাকালীন, ততদিন আমার চোখে ঘুম আসেনি। যতক্ষণ পর্যন্ত না আমি বিষয়টা জানতাম যে আজকের দিনে কি নাজিল হয়েছে, কাদের প্রতি নাজিল হয়েছে, এই বিষয়গুলো না জানা পর্যন্ত আমার ঘুম আসতো না। এবং তিনি কোরআন কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, রাসূলের মুখ থেকে জানতে সচেষ্ট থাকতেন। কিন্তু কখনো যদি কোনো কিছু মিসিং হতো, সেটা অন্যান্য সাহাবীদের থেকে তিনি জেনে নিতেন। কিন্তু ওই জানার ক্ষেত্রে তার একটা নিয়ম ছিল যে ওই সাহাবী যখন কোনো কিছু বলতেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন তিনি তাকে হলফ করতে বলতেন যে তুমি হলফ করে, কসম করে, শপথ করে বলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। যাতে করে এটা কেন তিনি করতেন? খাশিয়াতা আন ইউনসাবা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওলান লাম ইয়াকুলহু, যে রাসূলের প্রতি এমন কোনো কথার যেন, রাসূল সম্পর্কে এমন কোনো কথা বলা না হয় যে কথাটি তিনি বলেননি। তো এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস যখন তিনি অন্য সাহাবাদের থেকে শুনতেন, তখন তাকে হলফ করে বলতেন। তিনি বলেন যে যখন ওই সাহাবী হলফ করে বলতেন, তখন আমি তাকে বিশ্বাস করতাম এবং তার ওই কথাটি আমি গ্রহণ করতাম। অথচ এই সাহাবায়ে কেরাম তারা প্রত্যেকেই ছিলেন কি? সাহাবায়ে কেরাম যাদের থেকে আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানতেন বা জানার চেষ্টা করতেন, এরা প্রত্যেকেই অত্যন্ত বিশ্বস্ত, আমানতদার, ন্যায়পরায়ণ লোক ছিলেন, যে যাদের বিশ্বস্ততার প্রতি, যাদের সত্যবাদিতার বিষয়ে কোনো সন্দেহ ছিল না। কিন্তু তারপরেও তিনি অধিক সতর্কতা অবলম্বনে তাদেরকে হালাফ করতে বলতেন। হালাফ করে বলার জন্য বলতেন। এই আলী রাদিয়াল্লাহু আনহুর এই গুণ থেকে বা এই বৈশিষ্ট্য থেকে আমরা কি বুঝি? আমাদের জানার বিষয় হলো যে দ্বীনের কোনো বিষয়, যখন কোনো হাদিস, যে কেবল হাদিস বলেই কেউ বলল যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো এটা শুনেই কিন্তু আপনি সেটাকে গ্রহণ করবেন না। আপনাকে অবশ্যই সেই হাদিস, এটা গ্রহণযোগ্য না এটা দুর্বল নাকি এটা বানোয়াট, সেই বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে যে হাদিসটা বিশুদ্ধ কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, আলী রাদিয়াল্লাহু আনহুর সময়েও যে সাহাবায়ে কেরামরা ছিলেন, এদের তো বিশ্বস্ততার বিষয়ে, সত্যবাদিতার বিষয়ে কোনো প্রশ্ন ছিল না। কিন্তু এত সত্ত্বেও আলী রাদিয়াল্লাহু আনহু এই সতর্কতা অবলম্বন করতেন যে হয়তো তাদের বেখেয়াল বশত কিংবা ভুলবশত যদি কিছু হয়ে যায়, এর জন্য তাদেরকে হালাফ করে বলতেন, যাতে করে দ্বীনের বিষয়ে কোনো ধরনের ভুল ত্রুটির অবকাশ না থাকে। তো এইখান থেকে জানার যে বিষয় বা আমাদের আমাদের শিক্ষণীয় যে বিষয়টা, যে যখন দ্বীনের বিষয়ে আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো হাদিস কেউ বলবে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের করণীয় হলো, এই যে আজকে প্রায় 1450 বছর পরে, অবশ্যই আমাদের করণীয় হলো যে এটা প্রকৃত অর্থে বিশুদ্ধ কিনা এবং বিশুদ্ধভাবে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কিনা সেই বিষয়টা জেনে নেয়া। কেবল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বলল আর সেইটা শুনেই আপনি সাথে সাথে সেটা গ্রহণ করবেন কিংবা সেটা বর্জন করবেন, এটা করবেন না যতক্ষণ না আপনি জানবেন যে এটা বিশুদ্ধভাবে বর্ণিত রয়েছে কিনা, হাদিসটা বিশুদ্ধ কিনা, এটা অবশ্যই জানা দরকার। অনুরূপভাবে দ্বীনের অন্যান্য যে কোনো বিষয়, যখন কোনো বিষয়কে বলা হবে যে এটা দ্বীন, এটা ইবাদা, এটা সুন্নাহ, এটা মুস্তাহাব কিংবা এটা ওয়াজিব কিংবা এটা হারাম, তো দ্বীনের কোনো বিষয়, শরীয়তের কোনো বিষয়, সেটা হালাল হোক, হারাম হোক, ওয়াজিব হোক, মুস্তাহাব হোক, যে কেউ কিছু কিছু বললে সাথে সাথে অবশ্যই আপনি সেটাকে গ্রহণ কিংবা বর্জন করবেন না, যতক্ষণ না আপনি বিষয়টাকে জাস্টিফাই করে নেবেন যে আসলে প্রকৃত অর্থে এটা হালাল কিংবা হারাম কিংবা ওয়াজিব কিংবা মুস্তাহাব কি না, এই বিষয়টা আপনাকে জেনে নিতে হবে। এবং এই কথাটাই কিন্তু ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ তার
বইয়ের শুরুতে তিনি বলেছিলেন যে কারো থেকে কোনো কথা শোনার সাথে সাথে তুমি ওইদিকে দৌড় দেবা না, যতক্ষণ না তুমি বিষয়টা জাস্টিফাই করবা যে প্রকৃত অর্থে আহলুল ইলমরা এই বিষয়টা এই কথাটি বলেছেন কিনা। তো আলী রাদিয়াল্লাহু আনহু ছিল এই বৈশিষ্ট্য, এবং তার এই বৈশিষ্ট্য থেকে এটাই আমাদের শিক্ষণীয় যে যখন কেউ আপনাকে দিনের বিষয়ে কিছু বলবে, সেটা যত সুন্দর করে বলুক না কেন, কিন্তু আপনাকে জেনে নিতে হবে যে এইটা আসলে এটা দিনের মধ্যে কিনা, কিংবা আল্লাহ আযজা ওয়া জাল্লা এরকম কিছু করতে বলেছেন কিনা, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা করার কিংবা না করার নির্দেশ দিয়েছেন কিনা, এটা জানতে হবে। দিনের মধ্যে মূল কথা হচ্ছে দিনের মধ্যে এই বিষয়টা আছে কিনা সেই বিষয়টা আপনাকে নিশ্চিত হতে হবে। তারপরেই আপনি সেটাকে দিন হিসাবে কবুল করবেন কিংবা বর্জন করবেন। তো আলী রাদিয়াল্লাহু আনহু তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো ছিল, এবং তিনি নিজেই তার সম্পর্কে বলেন, ইন্না রব্বি ওয়াহাবা লি কলবান আকুলান ওয়া লিসানান সাউলা। আমাকে আমার রব একটা বিবেক সম্পন্ন কল্ব দিয়েছেন, আর লিসানান সাউলান, এবং আমাকে একটি মুখমণ্ডল দিয়েছেন যেটা খুবই প্রশ্ন করে। তো এই যে লিসানান সাউল মানে প্রশ্নকারী একটা লিসান বা একটা জিহ্বা বা একটা মুখ, এটার দ্বারা কি বুঝাইতে চেয়েছেন যে আমি অনেক বিষয় আমি জেনে নেওয়ার চেষ্টা করি। এবং এটা ছিল কোরআনে কারীমের ওই আয়াতেরই নির্দেশের পালনার্থে, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, ফাসআলু আহলা যিকর, জেনে নেয়া, সওয়াল করা, যে প্রশ্ন করা, জিজ্ঞাসা করা। আহলুল যিকির আহলুল ইলমকে জিজ্ঞেস করো যদি তোমরা না জানো। এর জন্য আলী রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের বিষয়ে অধিক প্রশ্ন করতেন এই বিষয়টা জানার জন্য। কিছু কিছু বিষয় আছে বাহ্যিকভাবে একদম সরাসরি হয়তো জিজ্ঞেস করা, যেহেতু এখানে জামাই শ্বশুর সম্পর্ক কিংবা আ আ বড় ছোট সম্পর্ক, এই হিসাবে তিনি ডিরেক্টলি কোনো বিষয়ে প্রশ্ন করতে অনেক সময় বিব্রত বোধ করতেন। তখন তিনি আরেকজন সাহাবীকে পাঠিয়ে ওই বিষয়টা জিজ্ঞেস করে জেনে নিতেন এটার এই বিষয়ের ফিকহটা কি। তো এরকমই একটা বিষয় ছিল যে তিনি ছিলেন রাজুল মাজদা, আ অনেক বেশি এই যে মাদি আ রোগে তিনি কিছু আক্রান্ত ছিলেন। হুম? আ তো এই বিষয়ের ফিকহ সম্পর্কে জানার জন্য তিনি আ বা বা চাইলেন, কিন্তু সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে তিনি বিব্রত বোধ করলেন। তো আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি লজ্জাবোধ করছিলাম যে সরাসরি এই মাযির ফিকহ সম্পর্কে বা হুকুম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে জিজ্ঞেস করব। তাই আমি আমার মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুকে তিনি বললেন যে তুমি যাও এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করো যে মাযি বের হলে সেখানে কি ওযু না গোসল কি করতে হবে। তো মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফীহিল ওযু, হ্যাঁ, যে মসজিদে শুধু কেবলমাত্র ওযু করতে হবে। তো কিন্তু সর্বোপরি এই তিনি বিষয়টা জানতে কিন্তু কোনো দ্বিধাবোধ করেননি কিংবা লজ্জাবোধ করেননি। যদিও প্রত্যক্ষভাবে নিজে সরাসরি গিয়ে জিজ্ঞেস করতে বিব্রত বোধ করছেন, লজ্জাবোধ করছেন, কিন্তু আরেকজন সাহাবীকে পাঠিয়ে দিয়ে তিনি সেটার ফিকহ সম্পর্কে জেনে নিতে দ্বিধাবোধ করেননি। এর জন্য আলী রাদিয়াল্লাহু আনহু তিনি সবসময় তাহযীর করতেন, সাবধান করতেন যে লজ্জার কারণে ইলম অর্জন থেকে বিরত থেকো না। লজ্জার কারণে ইলম অর্জন থেকে বিরত থেকো না। তার একটা কথা আছে, লা ইয়াস্তাহি আহাদুকুম ইযা লাম ইয়ালাম আন ইয়াতাআল্লাম ওয়া লা ইয়াস্তাহি জাহিল আন ইয়াসআল আম্মা লা ইয়ালাম। যে তোমাদের মধ্যে কেউ যদি কোনো বিষয় যদি না জানে তাহলে সেটা জেনে নিতে যেন লজ্জাবোধ না করে, আর তোমাদের মধ্যে কোনো জাহিল যেন যে বিষয়ে সে অজ্ঞ ওই বিষয়টা জেনে নিতে যেন সে কোনো রকম লজ্জাবোধ না করে। তিনি মানুষকে উদ্বুদ্ধ করতেন
যে বিষয় দিনের বিষয়গুলো জানার প্রতি, যেন সে জেনে শুনে দিনের উপরে আমল করে, এবং জানার ক্ষেত্রে যেন জানতে বা শিক্ষা অর্জন জ্ঞান অর্জন করতে যেন কোনো রকম লজ্জাবোধ না করে। এটা ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর বৈশিষ্ট্য। তিনি নিজে সেটা করতেন এবং লোকজনকে এই বিষয়ে তিনি উদ্বুদ্ধ করতেন। এলমের প্রতি তার আগ্রহ এবং তার শৌকের প্রমাণগুলো এইসব কথা থেকেই পাওয়া যায়। এবং কেবলমাত্র ইলম অর্জনের প্রতি বা জানার প্রতি যে তার আগ্রহ ছিল, বিষয়টা সেরকম না, বরং একই সাথে তিনি যে বিষয়টা জানতেন সে বিষয়টা প্র্যাকটিস করার বা সেই বিষয়ের উপরে আমল করার প্রতি তিনি ছিলেন সমানভাবে আগ্রহী এবং সমানভাবে সচেষ্ট। যে বিষয়টা দিন হিসাবে তিনি জানতেন, মানে দিন জানা এবং মানা দুইটারই আগ্রহ, এবং মানে দুইটার প্রতি তিনি অত্যন্ত সচেষ্ট ছিলেন যে দিন জানবেন এবং দিন মানবেন। আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে এই অনন্য বৈশিষ্ট্যটুকু ছিল, এবং যেটা তার কথা থেকে তার আসার থেকেও প্রমাণ পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি যা শুনতেন সেটার উপরে তিনি আমল করতে সময় নষ্ট করতেন না। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তার তার দৃষ্টিতে যে একজন লোককে আলিম, কততক্ষণ পর্যন্ত একজন লোক আলিম হতে পারবে না যতক্ষণ না সে তার ইলম অনুযায়ী আমল করবে। অর্থাৎ কেউ যদি তার ইলম অনুযায়ী আমল না করে তাহলে সে যত বেশি ইলম রাখুক না কেন সে কখনো আলিম হতে পারবে না। এই কারণে আহলুল ইলম বা যারা জ্ঞান অর্জনে যারা সচেষ্ট ছিলেন তাদেরকে তিনি উদ্দেশ্য করে বলেছেন, ইয়া হামালাতাল ইলম ইয়ামালু বিহি, হে ইলম বহনকারীরা ইলমের উপরে আমল করো। ইয়া হামালাতাল ইলম ইয়ামালু বিহি ফাইন্নাল আলিম মান আমিলা বিমা আলিম ওয়া ওয়াফাকা ইলমুহু আমালাহু। যে হে ইলমের বহনকারীরা, ইলম অনুযায়ী আমল করো, কারণ আলিম সেই ব্যক্তি যে যা জানলো সে উপরে আমল করে, সে অনুযায়ী আমল করলো। যার আমল, যার ইলম অনুযায়ী আমল হবে সেই হচ্ছে আলিম। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে আরো বর্ণিত আছে, তিনি বলেছেন, হাতাফাল ইলমু বিল আমাল ফাইন আজাবা ওয়া ইল্লা ইরতাহাল। ইলম সবসময় আমলকে ডাকে, তার ডাকে যদি আমল সাড়া দেয় তাহলে ইলম থাকে, নতুবা ইলম চলে যায়। অর্থাৎ ইলম অনুযায়ী যদি কেউ আমল করে তাহলে তার সেই ইলম তার তার মধ্যে থাকে, নতুবা সেই আমল এটা থাকে না, এই ইলম তার মধ্যে থাকে না, এটা চলে যায়। এই চলে যাওয়াটা দুভাবে হতে পারে, যে এক তো হচ্ছে ইলমগুলো সে ভুলে যাবে, দিনের যে বিষয়গুলো সে শিখবে সেটা সে ভুলে যাবে। আরেকটা হচ্ছে যে এই চলে যাওয়া হচ্ছে ইলমটা তাকে কোনো কাজ দেবে না, এটা তার জন্য অনর্থক হয়ে যাবে। সাহাবায়ে কেরামদের মধ্যে যারা ফতোয়া দিতেন সেই সময়, মানে যারা মুফতি হিসাবে পরিচিত ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই, খুবই সব দিক থেকেই আলহামদুলিল্লাহ তিনি শিক্ষিত এবং প্রকৃত অর্থে যিনি আলিম ছিলেন, ফকিহ ছিলেন, মুফতি ছিলেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যারা ফতোয়া দিতেন এরকম প্রায় 30 জনের বেশি, 30 জনের হয়তো কিছু ঊর্ধ্বে কয়েকজন সাহাবী ছিলেন, 30, 32 বা 33 জন সাহাবী ছিলেন, নারী পুরুষ মিলিয়ে, যারা দ্বীনের বিষয়ে, শরিয়ার বিষয়ে ফতোয়া দিতেন। আর এদের মধ্যে বেশি যাদের থেকে ওই যে দ্বীনি মাসাইল সম্পর্কে, মাসাইল বিষয়ে যাদের থেকে ফতোয়া বর্ণিত আছে, আহ, তো এই 30-35 জনের মধ্যে বেশি যারা যাদের থেকে ফতোয়া বেশি বর্ণিত আছে, এরা হচ্ছেন, এদের সংখ্যা হলো 7 জন। এই 7 জনের মধ্যে একজন হলেন আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তো সে 7 জনের মধ্যে আরো আছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তারপরে নারীদের মধ্যে আছেন আয়েশা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এরপরে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু। দিনে দিনের ফতোয়া বা ফিকহ রিলেটেড বিষয়গুলো তাদের থেকে অনেক বেশি বর্ণিত। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি শুধুমাত্র এই যে জ্ঞান অর্জন করার প্রতি উদ্বুদ্ধ করতেন না, বরং এখানে আরেকটা বিষয় মানে খুবই উল্লেখযোগ্য, যেটা আল জামি আল আখলাক রাবি এই কিতাবে বর্ণিত আছে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটা আসার, যে তাজাওয়ারু ওয়া তাদারাসু ওয়ালা তাতরুকুহু ইউদাররিসু। যার থেকে তুমি ইলম অর্জন করবা তাকে, তার কাছে যাও, তাকে দেখো এবং তার কাছে পড়াশোনা করো। শুধুমাত্র তিনি দার্স দিলেন, হ্যাঁ, এরকমই যেন না হয়। ওয়ালা তাতরুকুহু, যে তিনি তার দার্স দিলেন, তিনি শুধু পড়ালেন, এরকম না। তার কাছে যাও, তাকে দেখো, শোনো, পড়ো। আহলুল ইলমদের কাছে যাওয়া, তাদেরকে দেখাশোনা করা, কাছে বসা, এই বিষয়গুলোর প্রতি তিনি উদ্বুদ্ধ করেছেন। এবং ওই যে মানে আলেমে দ্বীনের শায়খের সাথে থাকা, এই বিষয়গুলোর প্রতি তিনি উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন, লা তাশবা মিন তাওলি সুহবাতিহি ফাইন্নামা হুয়া কান্নাখলাহ তানতাজিরু মাতা ইয়াসকুতু আলাইকা মিনহা, তানতাজির মাতা ইয়াসকুতু আলাইকা মিনহা শাইউন। যে একজন শেখ বা একজন আলেমের দ্বীন হলেন একটা খেজুর গাছের মতো। তুমি তার নিচে বসে থাকো, তার কাছে বসে থাকো, অপেক্ষায় থাকো যে কখন ওই খেজুর গাছ থেকে একটা খেজুর ঝরে পড়বে এবং তুমি সেটা লুফে নেবে। তাজকিরাতুস সামি'র মধ্যে এই আসারটা আছে। এই আলী রাদিয়াল্লাহু আনহুর উল্লেখযোগ্য যে সমস্ত নসিহা গুলো আছে, অমূল্য নসিহা গুলো আছে, তার মধ্যে আরেকটি নসিহা হলো, তিনি বলেছেন, আন্নাসু সালাসাতুন আলিমুন রাব্বানিয়্যুন ওয়া মুতাআল্লিমুন আলা সাবিলি নাজাতিন ওয়া হামজিন রিআইন আতিবাই কুল্লি নাইকিন। একবার তিনি কুমাইল ইবনে জিয়াদকে ডেকে বলেছিলেন, ইহফাজ মা আকুলু লাকা ইয়া কুমাইল। হ্যাঁ কুমাইল, আমি তোমাকে যা বলছি সেটা তুমি মনে রাখো, মুখস্থ করো। আল কুলুবু আওয়াইয়াতুন খায়রুহা আও আহা, যে কাল্ব বা মানুষের অন্তরটা হলো এটা একটা পাত্রের মতো, সবচেয়ে উত্তম পাত্র সেটাই যে পাত্রটা সবচেয়ে বেশি ধারণ করবে। এরপরে তিনি বলেছিলেন, আন্নাসু সালাসাতুন, মানুষ তিন প্রকারের, ফাআলিমুন রাব্বানিয়্যুন ওয়া মুতাআল্লিমুন আলা সাবিলি নাজাতিন ওয়া হামজুন রিআউন আতিবাউ কুল্লি নাইকিন ইয়ামিলুনা মা কুল্লি রিহিন লাম ইয়াস্তাদিউ বিনুরিল ইলমি ওয়া লাম ইয়ালজাউ ইলা রুকনিন ওয়াসীক। মানুষ হচ্ছে তিন প্রকারের। এক প্রকার হলেন আলিম রব্বানি, আরেক প্রকার, দ্বিতীয় প্রকার হলেন মুতাআল্লিম আলা সাবিলি নাজাত, নাজাতের উদ্দেশ্যে ইলম অর্জনকারী। এক প্রকার হলেন আলিম রব্বানি, দ্বিতীয় প্রকার হলেন মুতাআল্লিম আলা সাবিলিন নাজাত, নাজাত লাভের উদ্দেশ্যে, পরকালে নাজাত লাভের উদ্দেশ্যে ইলম অর্জনকারী। আর তৃতীয় প্রকার হলেন হামজুন রিআ, হামজুন রিআউন আতিবাউ কুল্লি নাইকিন ইয়ামিলুনা মা কুল্লি রিহিন লাম ইয়াস্তাদিউ বিনুরিল ইলমি ওয়া লাম ইয়ালজাউ ইলা রুকনিন ওয়াসীকিন। এখন আল হামজ আর রিআ, হামজ রিআ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? হামজুন, এইটা মূলত হামজুনের অর্থ হচ্ছে ওই ছোট্ট মাছি যেটা নাকের ডগায়, এই যে পশু পাখির নাকের ডগায় বসে উড়াউড়ি করে, এইগুলাকে বলা হয় হামজুন। আর রিআ হচ্ছে অনর্থব, ওই যে অথর্ব, অথর্ব যে যে লোকগুলার কোনো ওজন নেই, মানে অথর্ব লোক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ তিন প্রকারের। এক হচ্ছেন আলিম রব্বানি, দ্বিতীয় প্রকার হলো যারা নাজাত লাভের উদ্দেশ্যে জ্ঞান অর্জন করে, আর তৃতীয় প্রকার লোক হচ্ছে ওই যে হামজুন। এটাকে আমরা বলতে পারি ওই যে আহমাক, বেয়াকুব টাইপের লোক, অথর্ব, যেগুলার কোনো মূল্য নেই। হ্যাঁ, হামজুন রিআ, এই লোকগুলার বৈশিষ্ট্য বলে দিচ্ছেন যে এই অথর্ব আহাম্মক লোকগুলা কি করে, আতিবাউ কুল্লি নাইক, আতিবাউ কুল্লি নাইকিন, সব যে কেউ তাদেরকে
হাঁকিয়ে নেয়, তারা সেই দিকেই চলে। আতিব্বাউ কুল্লি না, নায়িকুন অর্থ হচ্ছে হাঁকানো, যে হাঁকায়, যে হাঁকায় তাকে নায়ক বলে। এখানে আমরা এই যে মানে আহ্বানকারী বা যে ডাকে, প্রত্যেকের ডাকেই যে সাড়া দেয় সেটা আমরা বলতে পারি, কিন্তু এটা বোঝার উদ্দেশ্যে। কিন্তু প্রকৃত অর্থে হাদিসের মধ্যে যে শব্দটা এসেছে, এই এই আসারের মধ্যে যে 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 শব্দটা এসেছে সেটা হচ্ছে আতিব্বাউ কুল্লি নায়ক। নায়ক বলা হয় পশুগুলোকে, যে ব্যক্তি হাঁকিয়ে নেয় তাকে নায়ক বলা হয়। এখন আহ আতিব্বাউ কুল্লি নায়ক, তার মানে কি হাঁকানো, যে হাঁকায় সেই প্রত্যেক হাঁকিয়ে নেয়া ব্যক্তির অনুসরণকারী বা আহ্বানকারী ব্যক্তির অনুসরণকারী। ইয়ামিলুনা মা কুল্লি রিহ, যারা প্রত্যেক বাতাসের সাথে যারা দুলে, কখনো এদিকে কখনো ওইদিকে, যে যেদিকে ডাকে ওই দিকেই যায়। লাম ইয়াস্তাদিউ বিনূরিল ইলমি, যারা ইলমের নূর থেকে কোনো কিছুই আহরণ করতে পারেনি। ওয়ালাম ইয়ালজাউ ইলা রুকনিন ওয়াসিক, কিংবা যে যারা কোনো শক্ত রোকন বা স্তম্ভের আশ্রয় নিতে পারেনি। মানে কোনো তালিবুল ইলম বলেন কিংবা কোনো আলেমে দ্বীনের আশ্রয়ে যেতে পারেনি, তারা ইলমের কোনো স্বাদগন্ধ পায়নি, ইলমের কোনো আলো পায়নি, ইলমের আলো থেকে সম্পূর্ণ বর্জিত। যারা মানে বাতাসের সাথে দুলে, মানে যে যেদিকে ডাকে ওইদিকেই যায়, এর কথায় সাড়া দেয়, ওর কথায় সাড়া দেয়, এই লোকগুলা হচ্ছে হামজুন রিআ। হামজুন রিআ মানে অথর্ব আহাম্মক। মানুষ হচ্ছে এই তিন প্রকারের। আলিম রব্বানি, প্রথমত আলিম রব্বানি। রব্বানি কাকে বলা হয়? রব্বানি, রব্বানি এই এই শব্দের ব্যাখ্যায় সাহাবায়ে কেরামদের থেকে, মুফাসসিরিনদের থেকে আহ, যে কথাগুলো বর্ণিত, এই কথাগুলোর সারাংশ হচ্ছে রব্বানি ওই আলিমকে বলা হয় যার মধ্যে ইলম আছে, যার মধ্যে হিকমা আছে, যার মধ্যে ফিকহ আছে, যার মধ্যে যার ইলম অনুযায়ী আমল আছে, এবং যিনি দ্বীনের মৌলিক বিষয়গুলা, একদম মৌলিক বিষয়গুলাকে প্রাধান্য দেন। দ্বীনের মৌলিক বিষয়গুলোকে যিনি সবচেয়ে বেশি প্রাধান্য দেন, যিনি ইলম অনুযায়ী আমল করেন, এবং যার ইলমের সাথে হিকমা, ইলমের মধ্যে হিকমা আছে, যার ইলমের মধ্যে বাসীরা আছে, যার মধ্যে ফিকহে দ্বীন আছে, তিনি হলেন আলিমুন রাব্বানিয়ুন। আলিমুন রাব্বানি। তো মানুষ এই তিন প্রকার। আমরাও যে দেখি যে আসলে মানুষের যদি প্রকারভেদ করা হয় তাহলে এর বাইরে আসলে কোনো মানুষ হতে পারে না। সমাজে কিছু খুব খুব সামান্য অল্প সংখ্যক লোক আছেন যারা আলিমুন রাব্বানিয়ুন, যারা দ্বীনের ইলম রাখেন, ফিকহ রাখেন, যাদের মধ্যে হিকমা আছে, যাদের মধ্যে বাসীরা আছে, যারা ইলম অনুযায়ী আমল করেন, এবং যারা দ্বীনের মৌলিক বিষয়গুলো আছে, যেগুলো দ্বীনের মৌলিক বিষয়, সেগুলোকে প্রাধান্য দেন। রাব্বানিয়তের এটা হচ্ছে মানে অনন্য একটা বৈশিষ্ট্য, যে আলিম রব্বানি তিনি, যিনি মৌলিক বিষয়গুলা, দ্বীনের একদম বেসিক বিষয়গুলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। আর সেই বেসিক বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে তাওহীদ। যাদের কাছে তাওহীদ সবসময় প্রাধান্য পায়, রব্বানিয়তের আলিম রব্বানি হওয়ার এটা একটা অন্যতম বৈশিষ্ট্য বা পরিচায়ক। যাদের ইলমের সাথে আমলের মিল থাকবে। একটা লোক, তার কাছে যথেষ্ট ইলম আছে, অনেক কিছু সে জানে, কিন্তু তার ইলমের সাথে আমলের কোনো মিল নেই, সে ইলম অনুযায়ী আমল করে না। লেকচারে উঠলে মাশাআল্লাহ অনেক ইখলাস, অনেক তাকওয়া, অনেক কোরআন, অনেক হাদিস বলতে পারে, অনেক কিছু বলতে পারে, কিন্তু ব্যক্তিগত জীবনে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে তার আমল নেই। ফরাইজ, ওয়াজিবাত, মুস্তাহাব্বাত এগুলার প্রতি সে উদাসীন। তো এই লোকটা আসলে কোনোভাবেই সে আলিমে রব্বানের পর্যায়ে তো না অবশ্যই, বরং সে একদম আহ শয়তানের অনুসারী কিংবা শয়তানের অনুচর হিসেবেই গণ্য হবে। এই রব্বানি সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়্যুনা ওয়াল আহবার। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়ালাকিন কুনু রাব্বানিয়্যিনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। এই শব্দটা কোরআনে কারীমেও আসছে
তো এখানে রব্বানি বলতে যাদেরকে বোঝানো হয়েছে ওই যে আমরা এই রব্বানির পরিচয় সম্পর্কে যে কথাগুলো বললাম, এখানে তাদেরকে বোঝানো হয়েছে। দ্বিতীয় প্রকার হচ্ছেন এই যেটা মুতাআল্লিমুন আলা সাবিলি নাজাত। মুতাআল্লিম যারা জ্ঞান অর্জন করতে চায় আলা সাবিলি নাজাতিন, নাজাত লাভের উদ্দেশ্যে, পরকালে নাজাত লাভের উদ্দেশ্যে যারা জ্ঞান অর্জন করতে চায়, মুতাআল্লিম। এখন কেউ যদি জ্ঞান অর্জন করতে চায় পরকালের নাজাতের জন্য না, বরং দুনিয়ার আরাম আয়েশের জন্য, তাহলে অবশ্যই সে এই দ্বিতীয় পর্যায়ভুক্ত বলে গণ্য হবে না, ইভেন দো সে মুতাআল্লিম হয়। তো যেমন এটা আমরা পাই বলি যে একজন লোক সে একজন তালিবুল ইলম, সে ইলম অর্জন করতেছে, ইলম অর্জন সে এর জন্য সে উলামাদের কাছে গেছে, বড় বড় যেমন মদিনা ইউনিভার্সিটিতে গেছে কিংবা উম্মুল কুরাতে গেছে বা যে কোনো একটা ইসলাম ইউনিভার্সিটিতে ইলমে দ্বীন অর্জনের জন্য, কিংবা কোনো মাদ্রাসা বা ইনস্টিটিউটে। তার উদ্দেশ্য হলো আখিরাতের নাজাত না, উদ্দেশ্য হলো দুনিয়াবি কোনো বিষয়ে জাগতিক স্বার্থ উদ্দেশ্য হাসিল করা, এটা হচ্ছে তার উদ্দেশ্য। সে কোনোভাবেই মুতাআল্লিম আলা সাবিলি নাজাতের পর্যায়ভুক্ত হবে না, বরং এরা হবে জুহালাদের, জাহিলের পর্যায়ভুক্ত এবং শায়াতিনের দূষর। কারণ শায়াতিনের দূষর হওয়ার পিছনে কারণ হলো, এদেরকে শায়াতিনের দূষর এই কারণে বলা হয় যে এরা তাদের বাহ্যিক এই সাইনবোর্ড বা এই সার্টিফিকেট দ্বারা মানুষকে সহজে প্রতারিত করবে এবং করছে। এবং এটা মানে অনেক প্রত্যক্ষ যে প্রমাণগুলো আমরা দেখি, যে অনেক আল্লামা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, তারপরে আরো বিভিন্ন দেশের বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন সাইনবোর্ড বা সার্টিফিকেটের মানে পরিচয় দিয়ে আহ, আহ, দেখা যায় যে সে মানুষকে ভুল পথে আহ্বান করছে, কিংবা এই সব সার্টিফিকেটের তার উদ্দেশ্য হচ্ছে যে দুনিয়া কামানো। তো এরা যখন একজন মানুষ সে দিন অর্জন করবে না, ইলম অর্জন করবে না নাজাত লাভের জন্য, নাজাত লাভের যেটা যদি তার উদ্দেশ্য না হয়, তাহলে তার এই জ্ঞান অর্জনটা এটা কোনোভাবেই এটা বারাকাপূর্ণ হবে না। তার এই জ্ঞান অর্জন সঠিক জ্ঞান অর্জন হবে না, এবং এই জ্ঞান অর্জন করার পরে সেই জ্ঞানের প্রতি এই যে জ্ঞান বিতরণ করবে, সেই জ্ঞানটাও হবে এটা বারাকাহীন, এই জ্ঞানটা হবে ভুল, এই জ্ঞানটা হবে পথভ্রষ্টকারী, এবং সে হবে দুআত ইলা আবওয়াবি জাহান্নামের অন্তর্ভুক্ত। তার কারণ ভালো জিনিস অর্জন করতে হলে ভালো নিয়তে করতে হবে। খালিস ইলমে দ্বীন, পিওর ইলমে দ্বীন অর্জন করতে হলে অবশ্যই নিয়তকে খালিস হতে হবে, তার অন্তর খালিস হতে হবে, যে আমি খালিস বিষয়টা, পিওর জিনিসটা অর্জন করতে চাইছি একমাত্র পিওরলি সেটা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। কিন্তু এই ক্ষেত্রে যখনই তার ইন্টেনশনের মধ্যে ভিন্নতা থাকবে, আল্লাহর সন্তুষ্টি ব্যতীত, পরকালের নাজাত ব্যতীত অন্য কোনো ইন্টেনশন যদি তার থাকে, সেই ইন্টেনশন নিয়ে সে যদি বাহ্যিকভাবে অনেক সময় ভালো ইলম অর্জন করে, তাহলে সেই ভালোটা আর ভালো থাকবে না। কারণ সেই বাজে ইন্টেনশন বা বাতিল ইন্টেনশনটা তাকে উদ্বুদ্ধ করবে যে এই সঠিক জ্ঞানের বিকৃত ব্যাখ্যা দেওয়ার জন্য। এবং যেটা আমরা হরহামেশা দেখছি আমাদের সমাজে, যে কথা বাহ্যিকভাবে কথা ঠিক, কিন্তু তার ব্যাখ্যাটা হচ্ছে অন্যরকম, এমন একটা ব্যাখ্যা উপস্থাপন করছে যে ব্যাখ্যাটা আসলে মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, যে ব্যাখ্যার পক্ষে আল্লাহর পক্ষ থেকে কোনো দলিল বা কোনো প্রমাণ নেই, এটা তার মন গড়া ব্যাখ্যা। এবং এই ব্যাখ্যা সে দিচ্ছে, কেন দিচ্ছে? এটা তার জাগতিক স্বার্থ সিদ্ধির জন্য, নিজের পপুলারিটি বাড়ানোর জন্য বা অন্যান্য কারণে এই ধরনের কথাবার্তা বা এই ধরনের এলমের বিতরণ আমরা দেখি আমাদের সমাজে অহরহ আমরা দেখতেছি, যে অনেক সকল দোয়াত, সকল আলেম যারা মাশাআল্লাহ বাহ্যিকভাবে অনেক হাইলি এডুকেটেড বা হায়ার ডিগ্রিধারী, আহ, এরকম অনেক লোক আছে, কিন্তু দিনের অনেক বিষয়ে তারা এমন একটা ফতোয়া দেয় বা এমন কিছু কথাবার্তা বলে
যে আহলুল আহওয়াদের মধ্যে এই বিষয়গুলা খুবই পপুলার হয়, তাদের কাছে মনে হয় যে এইগুলাই তো আসলে সমসাময়িক, বা এইগুলা খুবই সময় উপযোগী। যেমন কেউ যদি এই সময়ে হিজাবের বিষয়ে এরকম কোনো ব্যাখ্যা দেয় যে না, মুখ ঢাকা এটা কোনো প্রয়োজন নেই, আপনি মুখ খোলা রাখতে পারেন, আমি উদাহরণস্বরূপ বলছি। তো এই ধরনের একটা ফতোয়া যদি কোনো বাহ্যিকভাবে কোনো আহলুল ইলম, কোনো তালেবুল ইলম থেকে বর্তমান সমাজের মেয়েরা পায়, তাহলে সে অবশ্যই তারা এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করবে যে মাশাআল্লাহ, আমাদের মন যা চায় সেই অনুযায়ী আমরা অনেকদিন একটা ফতোয়া পেলাম। কারণ সেই প্রাগৈতিহাসিক, সেই পুরানো হুজুররা তো তারা এই একদম মুখটা তো খুলতেই দেয় না, তারা একদম পুরোপুরি চুপ ছাড়া আর কোনো কিছু দেখতে দেয় না। তো যাই হোক, কিছুটা হাফ ছেড়ে বাঁচলাম যে একজন আলেম পাওয়া গেছে যিনি আমাদেরকে এরকম একটা অবকাশ দিচ্ছেন। তো এরা খুবই সহজে সমাজে পপুলার হতে পারে। তো এরা কারা? এরা কোনোভাবেই কিন্তু মুতাআল্লিম আলা সাবিলি নাজাত নয়, বরং এই লোকেরা হচ্ছে মুতাআল্লিম আলা সাবিলি দুনিয়া। মুতাআল্লিম আলা সাবিলি আদ-দুনিয়া, দুনিয়ার পথে ইলম অর্জনকারী, দুনিয়ার জন্য মুতাআল্লিম লিহুসুলিদ দুনিয়া, এদের থেকেও সাবধান। আর তৃতীয় প্রকার যে লোকগুলো হচ্ছে হামজুন রিআ আতিব্বাউ কুল্লি নায়েক, এই অথর্ব ওই যে আহাম্মক যে লোকগুলা, যে যেদিকে তাদেরকে তাড়িয়ে নেয় তারা ওই দিকেই যায়, বাতাসের সাথে তারা দুলে এই দিক ওই দিক, মানে তাদের মধ্যে কোনো স্টেবিলিটি নেই, যারা ইলমের কোনো নূর অর্জন করতে পারেনি। লাম ইয়াস্তাদিউ বিনুরিল ইলম ওয়া লাম ইয়ালজাউ ইলা রুকনিন ওয়াসিকিন, এবং কোনো ওয়াসিক বা বিশ্বস্ত স্তম্ভের আশ্রয় তারা নিতে পারেনি। সেই বিশ্বস্ত স্তম্ভ বলতে এখানে কি, যে কোনো আলিমের রব্বানির কিংবা কোনো তালিবুল ইলমের রব্বানি এর কাছে তারা যেতে পারেনি। আতিব্বা কুল্লি নায়েক, নায়েক এই সমস্ত এই যে দুআত গুলো মানুষকে আহ অসৎ পথে, ভুল পথে পরিচালিত করে মানুষকে ভুল পথের দিকে ডাকে, এদেরকে, এরা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর ভাষায় নায়েখন, মানে এরা কি মেষচারক বা এই যে পশুচারকের মতোই। নায়ক বলা হয় পশুচারণকারীকে। আতিব্বা, আর এদের অনুসরণ যারা করে তারা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর ভাষায় হামজুন রিআ। হামজুন রিআউন মানে আহাম্মক, অথর্ব। তো এই অথর্বের এই তৃতীয় প্রকার লোকের সংখ্যা আমাদের সমাজে সবচেয়ে বেশি। আপনি দেখবেন যে যে কোনো জায়গায় কে আসতেছে কে না আসতেছে, কি বলছে না বলছে, ওই বিষয়গুলোর ধার কেউ ধারে না। কোনো লোকের হয়তো দেখা গেল যে উনি কপ্টারে করে কিংবা খুব শান শৌকতের সাথে তাকে নিয়ে আসা হলো, তো হরেক রকম লোকের হাজার হাজার লোক এখানে সমবেত হয়ে গেল। যে লোকটা আসলে কি বলছে, তার থেকে আমরা কি পেলাম, তিনি কি শিক্ষা দিয়ে গেলেন, সেই শিক্ষাটা এটা কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ শিক্ষা কিনা, ওই সমস্ত বিষয়ে তারা কেউ ধার ধারে না। যে তারা শুধু দেখে যে উনি কি বলল, ঠিক যদি ঠিক ঠিক ওনার ওনার সাথে ঠিক বা বেঠিক বলা, এই হ্যাঁ না, হ্যাঁ এইগুলা বলাই হচ্ছে ওদের কাজ। ইয়ামিলুনা ইয়ামিলুনা মা কুল্লি রিহ। তো এই এরকম কে লোকটা, কে তার আকীদা কি, তার মানহাজ কি, সে কি বলছে, ওই সমস্ত বিষয়গুলা বুঝার ক্ষমতা যোগ্যতা তাদের নেই। তাদের কাজ হচ্ছে যে বড় সমাবেশ সেখানে যাওয়া, সেখানে সময় নষ্ট মানে কি করা, বড় জামায়াতে হাজির হওয়া, এটি তাদের কথা। তো এরা ওইখান থেকে কিন্তু ওই যে যারা বসে বসে ঘন্টার পর ঘন্টা ঠিক বেঠিকের সাথে সাড়া দেয়, ওদেরকে বেরিয়ে আসার পরে যদি তাকে জিজ্ঞেস করেন যে আপনি কোনটা ঠিক কি বলছেন, আপনি কোন বিষয়ে বললেন যে ঠিক আর কোনটা বললেন যে বেঠিক, আমাকে একটু বলেন, তো দেখবেন যে আসলে কোনো কিছুই সে বলতে পারবে না। ইয়ামিলুনা মা কুল্লি রাহ, কারণ কি, তারা লাম ইয়াস্তাদিউ বিনুরিল ইলম, ওইখান থেকে তো সে কোনো ইলম নিতে পারেনি, আর ওইটা তো ইলমের জায়গাও না। তো আপনি অপাত্রে যদি কি করেন, মানে যেখানে যেখানে পানি নেই, একটা শুকনো কুয়াতে যদি আপনি বালতি ফেলেন, তাহলে ওইখান থেকে তো পানি পাওয়ার আশা করতে পারেন না। তো এই লোকগুলা হচ্ছে হামজুন রিআউন, কোন জায়গায় পানি আছে কোন জায়গায় পানি নেই, এবং কোন পানিটা বিশুদ্ধ কোন পানিটা
ময়লা নোংরা এই বিষয়গুলা এর মধ্যে পার্থক্য করার ক্ষমতাও তাদের নেই। যে যেদিকে ডাকলো ওই পশুচারণকারীরা যেভাবে গরু ছাগলকে যখন তাড়ায়, তখন যেদিকে তাড়ায় পশুগুলো ওই দিকেই যায়, ঠিক এমনি ভাবে এই রোগগুলো কিন্তু ওই লোকগুলোর ডাকে সাড়া দেয়। যখন বড় বড় হেডলাইন দিয়ে বিভিন্ন ধরনের পদবি উপাধি দিয়ে এই যে পোস্টারিং করা হলো, বাস তারা ওই দিকেই দৌড় দিল। এতে যদি এরা নিজেকে জিজ্ঞেস করে যে আচ্ছা ঠিক আছে, আজ রাতে হয়তো সন্ধ্যার পর থেকে কিংবা রাত 10টার পর থেকে আমি এই যে বয়ান শুনলাম, বক্তব্য শুনলাম, এখান থেকে আমি কি শিখলাম, আমি আমার দিনের বিষয়ে কি ফিকহ অর্জন করলাম, দিনের কোন এলিমটা আমার অর্জিত হলো, যদি তারা নিজেকে এই বিষয়ে প্রশ্ন করে, তাহলেই তারা বুঝতে পারবে যে তারা আসলে আহাম্মক, এই সময়গুলো অনর্থক নষ্ট করেছে। আবার কখনো হয় যে ওই যে 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 মুতাআল্লিম আলা সাবিলিদ দুনিয়া, এরকম কিছু মুতাআল্লিম আছে যাদের ইন্টেনশন বা বেঠিক। তো এই লোকগুলার বয়ানে বক্তব্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকলো, ওইখান থেকে সে হয়তো কোনো বিষয় শিখলো, একটা বিষয় জানলো, কিন্তু দেখবেন যে ওই বিষয়টা আসলে সঠিকভাবে সে জানতে পারেনি, একটা ভুল বিষয় সে ওইখান থেকে জেনে আসছে। কারণ ওই লোক সে নিজে হয়তো অনেক বেশি পপুলারিটি অর্জন করার জন্য, যেমনটি বললাম যে হয়তো পর্দার বিষয়ে সে একটা ছাড় দিয়ে দিল, কিংবা বা আরো দিনের অন্যান্য বিষয়গুলোকে যখন একটু এখানে ছাড় দেয়, তখন সবাই মনে করে যে না, উনি হচ্ছেন সময় উপযোগী আলেম, উনি হচ্ছেন উনি বক্তব্য দেন যুগের সাথে তাল মিলিয়ে, আধুনিক মডার্ন আলেম। তো আসলে ইসলাম এটাকে তো আসলে যুগোপযোগী করার কোনো সুযোগ নেই। ইসলামটাকে কখনো যুগোপযোগী করা যাবে না, ইসলাম সবসময় যুগোপযোগী হয়েই আছে। আমাদেরকে শুধু ইসলাম উপযোগী করা উচিত, আমরা নিজেকে ইসলাম উপযোগী করি। তো দুআত বা উলামাদের কাজ হচ্ছে মানুষকে ইসলামের উপযোগী করে গড়ে তোলার জন্য যে তালিম, যে তারবিয়া দরকার সেটা প্রোভাইড করা। প্রত্যেকটা মানুষ যেন সেই ইসলাম পালনের উপযোগী হয়, এই অনুযায়ী তালিম এবং তারবিয়া প্রোভাইড করা। কিন্তু ইসলামকে মানুষের উপযোগী করে দেয়া, হ্যাঁ, এটার কোনো অবকাশ নেই। তার কারণ ইসলাম মুকাম্মাল মুতাম্মাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম এটা যুগোপযোগী আছে, যুগোপযোগী হয়েই আছে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত এটা যুগোপযোগী হয়ে থাকবে। এটাকে আর কোনো কিছু এখানে এটাকে মডিফাই করার কোনো অবকাশ নেই। আমাদের নিজেদেরকে মডিফাই করতে হবে। কিভাবে মডিফাই করতে পারি? সেই তারবিয়া, সেই তালিমটা দরকার। বাস এইটুকু। তো ঘটনা এই জায়গাতেই যে মুতাআল্লিম আলা সাবিলিদ দুনিয়া যারা, দুআত ইলা দুনিয়া যারা, দুআত সু যারা, তারা মানুষকে, ইসলামকে মানুষের কাছে যুগোপযোগী করে দেয়, এবং ইসলামকে যুগোপযোগী করে দিতে গিয়ে তারা ইসলামের যে প্রকৃত রূপ বা প্রকৃত যে তালিম, সেইটা থেকে তারা সরে আসে, সেইটা থেকে তারা সরে আসে। তাদের কাজ ছিল মূলত যে ইসলাম এটা যুগোপযোগী হয়েই আছে সেই বিষয়টার মানুষকে বুঝিয়ে দেয়া। ইসলাম কিভাবে যুগোপযোগী, ইসলাম কিভাবে এই সময়ের সাথে এটা একদম এই সময়ের সাথে এটা সম্পূর্ণরূপে প্রযোজ্য এবং যথার্থ, এই বিষয়টা মানুষকে বুঝিয়ে দেয়া, এটা হচ্ছে উলামাদের কাজ, এটা হচ্ছে প্রকৃত তালেবুল ইলমদের কাজ। কিন্তু ওই যে যেহেতু ওরা এলিম অর্জন করছে লিদ দুনিয়া, যে কারণে তারা এই দিনটাকে দুনিয়ার উপযোগী বানানোর অপচেষ্টা করে। নাসআলুল্লাহ আল আফিয়া। তো এই হলো, যাই হোক, আলী রাদিয়াল্লাহু আনহুর তার যে ইলমের প্রতি তার আগ্রহ, ফিকহের প্রতি তার আগ্রহ, এবং তিনি তার মধ্যে যে 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 তিনি কত বড় কত বেশি জ্ঞানের অধিকারী ছিলেন, তার এই সমস্ত মূল্যবান কথা থেকেই এর খানিকটা প্রমাণ আমরা পাই। এই আলী রাদিয়াল্লাহু আনহু আরেকটা কথা বলে আমি আজকের আলোচনা শেষ করব। তিনি বলেছেন, লা তাস্তাওহিশু ফি তারিকিল হুদা লিকিল্লাতি আহলিহি فإن الناس اجتمعوا على مائدة شبعها قصير وجوعها طويل لا تستوحشوا في طريق الهدى لقلة أهله।
যে হেদায়েতের অনুসারী কম হওয়ার কারণে তুমি এটার জন্য নিজেকে খুব স্ট্রেঞ্জার মনে করো না, লা তাস্তাওহিশু। এর জন্য তুমি কোনো ধরনের দুশ্চিন্তা করো না। তুমি নিজে ইস্তেওহাস, এটা হচ্ছে অনেক মানে হোপলেস হয়ে যাওয়া। হোপলেস হয়ে যাওয়া মানে নিরাশ হয়ে যাওয়া বা একাকিত্ব বোধ করা, এটা করার কারণ নেই। হেদায়েতের অনুসারীদের সংখ্যা কম দেখে তুমি নৈরাশ্য বোধ করো না বা নিজেকে তুমি একাকী একাকী বোধ করো না। অত্যন্ত মূল্যবান একটা কথা এই সময়ে। কারণ এই যে আলী রাদিয়াল্লাহু আনহু এই কথার পিছনে কারণ কি? তিনি জানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস যে লা তাজালু তাইফাতুম মিন উম্মতি জাহিরিনা আল হক, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি জাহিরিনা আল হক। এই উম্মতের একটা ছোট্ট দলই সবসময় হকের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে। সুতরাং কিল্লাতে কিল্লাতু আহলিল হুদা বা হেদায়েতের অনুসারীদের সংখ্যা কম দেখে, আহলুল হকের অনুসারীদের সংখ্যা কম দেখে তুমি নিরাশ হয় না, কিংবা তুমি নিজেকে একাকী বোধ করো না। হ্যাঁ, এটা করার কোনো কারণ নেই। কারণ আহলুল হকের সংখ্যা সবসময় কম হবে। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, শুকরগুজার বান্দাদের সংখ্যা তো কমই হবে। অতএব এখানে সংখ্যা কত, হেদায়েতের অনুসারীদের সংখ্যা কত, এই বিষয় নিয়ে চিন্তা ভাবনার কোনো কারণ নেই। কারণ হচ্ছে, মূল বিষয়টা হচ্ছে আমাদের মেইন কনসার্ন যে আমি হেদায়েতের উপরে আছি কিনা সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। তাতে যদি আমি একাই হই, কিংবা আমরা 10 জন হই, কিংবা আমরা 100 জনই হই, সেটাই কিন্তু প্রকৃত অর্থে জামাআহ, এবং এইটার জন্যই আমরা আদিষ্ট। তো যাই হোক, আলী রাদিয়াল্লাহু আনহুর তার মানাকিব বা তার যে বৈশিষ্ট্যগুলা প্রমাণ পাওয়া যায়, তার এই সমস্ত অত্যন্ত মূল্যবান কথাগুলো, যে কথাগুলো যদিও তিনি প্রায় 1400 বছর আগে বলেছেন, কিন্তু এর বাস্তবতা আমরা এখনো স্বচক্ষে দেখতেছি বা উপলব্ধি করছি যে এই নসিহাগুলো বর্তমান সময়ে যেন একদম অনেক অনেক বেশি প্রয়োজন। এটাই তার ইলম এবং তার ফিকহের পরিচায়ক। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে সালাফে সালেহিনের অনুসরণ করার এবং তাদের উপদেশ এবং তাদের নির্দেশাবলীগুলোকে অনুসরণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।